শুরু হচ্ছে লাশবন্দি। তখন সন্ধে হয়ে আসছিল। লম্বা বারান্দায় একটা কেঠো বেঞ্চির ওপর বসেছিলাম আমি একাই। আমার ডান দিকে একটা এবড়ো খেবড়ো আধ ভাঙা পাঁচিল, ওর পেছনে কয়েকটা মেটে ঘর, কচুরি পানাওয়ালা, ইঁদুর ডোবা কাঁচা নর্দমা। মিঠু ঘরের সামনে চড়ে বেড়াচ্ছে লাল ঝোটনওয়ালা ঘাড় উঁচু মোরগ, আর গোটা তিনেক বিবি আর এক পাল বাচ্চা। একটি সুখী শুয়োর পরিবার কাদা খোঁচাচ্ছে কাঁচা নর্দমায়। খুঁটোয় বাঁধা একটা ছাগল, রোদটা পড়ছে। কার্তিকের মাঝামাঝি ছোটবেলার সাথে দৌড়ে সামাল দেয়া যায় না। আমার সঙ্গী দুজন আশেপাশে কেউ নেই। আমার পেছনে বিস্তীর্ণ মাঠ, একটা পচা ভ্যাপসানি গন্ধ চারধারে, গা গুলোয়। গন্ধটাকে চাপা দেবার জন্য একটা সিগারেট জ্বালি। আঁধার ঘন হয়ে এসেছে, তার সঙ্গে কুয়াশা। হাত পাঁচেক দূরের জিনিস স্পষ্ট ঠাহর করা যায় না। চাদরটায় কান মাথা ঢেকে বসি। আমার সঙ্গীটি এখনো বেপাত্তা। নেশার খোঁজে বেরিয়েছে ওরা। এত দুঃখেও নেশাটি ঠিক মনে রেখেছে। মশার কামড় শুরু হয়ে গেছে। ভালো করে চাদর মুড়ি দিয়ে সিগারেটটায় শেষ টান দিয়ে ফেলতে যাব, ঠিক তখনই আগুন আছে নাকি কথা? ঘাড়ের পেছনে অমন ফ্যাস ফ্যাসে গলার আওয়াজে ভেতরে একটু চমকে উঠলাম। ঘাড় ফিরিয়ে পকেট হাতড়ে দেশলাই বের করে বাড়িয়ে দিলাম ওর দিকে। দেশলাইয়ের আবছা আলোয় মোটামুটি আন্দাজ পেলাম মানুষটা। সারা মুখে বসন্তের দাগ, বাঁ গালে একটু আড়াআড়ি পোড়া দাগ, বাঁ চোখে স্থায়ী অন্ধকার, মাথায় একটা নতুন সাদা ব্যান্ডেজ। দেশলাই ফেরত দিল লোকটা, আর সেই মুহূর্তে মানুষটাকে আমার খুব চেনা মনে হলো। স্মৃতির অ্যালবাম হাতড়াচ্ছি তো হাতড়াচ্ছি, হঠাৎ মনে পড়ে গেল নামটা, সনাতন। ৭১ সালের এক বৃষ্টি ভেজা শ্যাঁতানো সন্ধ্যায় আমার আলাপ সনাতনের সাথে, ঠিক এইখানে। জায়গাটার নাম মর্গ। গেঁয়ো লোকেরা বলে চেরাই ঘর। প্রবীরের লাশ নিতে এসেছিলাম আমি। প্রবীর আমার ছাত্র। ঘটনার ৪ ঘন্টা আগে প্রবীরের সাথে আমি তর্ক করেছিলাম ওদের মত এবং পথ নিয়ে। কথায় কথায় বেশ উত্তেজিত হয়ে পড়েছিল প্রবীর, তারপর চলে গিয়েছিল। পরদিন ভোরে আলের পাশে ওর মৃতদেহটা পাওয়া গিয়েছিল। পাইপ গানের দুটো গুলি গেঁথে ছিল ওর শরীরে। ডামাডোলের বাজার তখন। বেলার দিকে পুলিশ লাশ তুলে এনেছিল। লাশ বের করাও এক জ্বালাতনের ব্যাপার। কেউ আসতে চায় না, পাছে অপর দলের বিষ নজরে পড়ে। আমার কাছে দৌড়ে এসেছিলেন প্রবীরের বুড়ো বাবা। আমি রাজি হয়েছিলাম ওদের সাথে চেরাই ঘরে গিয়ে লাশ আনতে। টিপির টিপির বৃষ্টি পড়ছিল সারাদিন। ভাদ্রের শেষের ড্যাম্প ধরা মরা আকাশ। চেরাই ঘরে লাশ জমেছিল অনেক। চেরাইয়ের লোক কিন্তু ওই সবেধন নীলমণি সনাতন। সেদিনই সামান্য পরিচয় ওর সাথে। সনাতন জাতে বাগদি। ওর ঠাকুরদা ছিল ফাঁসুড়ে, মানে জল্লাদ। এখন ফাঁসি প্রায় বন্ধ, তাই সনাতনও ছেড়ে দিয়েছে ওর লাইন।
এখন এটাই ওর ব্যবসা। কি জানি আমাকে কেমন ভালো লেগে গেছিল সনাতনের। অনেক আগেই চেরাই করে দিয়েছিল প্রবীরের লাশ। কিছু টাকা ওর হাতে গুঁজে দিতে গিয়েছিলাম আমি। শুকনো রক্তের ছোপ ধরা লুঙ্গি পরনে আদুর গায়ের সনাতন হো হো করে হেসে উঠেছিল। ওর লোমহীন বুকের শীষের তাবিজটা ঝিকোচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে আসছিল দেশি মদের গন্ধ। ট্যাঁকটা দেখিয়ে বলেছিল, অনেক টাকা পেয়েছি কর্তা, মানুষ কেটে। ওই টাকাটা নিয়ে যান আপনি। সেদিন সনাতনের মধ্যে আমি আর একটা সনাতনের ছবি দেখেছিলাম। আমার পাশের কেঠো বেঞ্চিটার উপর একদম চুপচাপ বসে আছে সনাতন। অন্ধকার অনেক ঘন। কাল অমাবস্যা গেছে। আকাশে কাস্তের মতো প্রতিপদের এক ফালি বাঁকা চাঁদ। এখানে এখনো কেউ আলো জ্বালেনি। আজ বোধহয় লোডশেডিং। পাঁচিলের ওপাশে এখন জোনাকির মেলা। দূর থেকে ভেসে আসছে ঝিঝির বিষণ্ণ কোরাস। সামনে অন্ধকার লাশঘর, দরজা ভেজানো, একটা গা ছমছমানি ভাব। বিন্দের বউয়ের লাশ নিতে এসেছি আমরা। আমি, বিন্দে আর বিন্দের শালা নটবর। ভরাট জোয়ান শরীর বিন্দের বউয়ের। কেন যে ফলিডল খেলো কেউ জানে না। কাক ভরে বিন্দের চিৎকার আর দরজা পেটাপিটিতে ঘুম ভেঙে বাইরে আসতেই পায়ের ওপর উবুড় হয়ে পড়েছে বিন্দে। মাস্টার বাবু, বাসন্তী বিষ খেয়েছে। মাস্টার বাবু, বাসন্তী বিষ খেয়েছে। কথাটা তীরের মতো মাথায় বিঁধল। বাসন্তী মানে বিন্দের বউ। আছাড়ি পিছাড়ি কান্না বিন্দের। ওর মুখ থেকেই শুনলাম পরশু নেশা করে বাড়ি ফিরেছিল বিন্দে অনেক রাতে। রাতে বিছানায় শুয়ে বউয়ের গায়ে হাত দিতেই ফোঁস করে উঠেছিল বাসন্তী। বলেছিল, কোন সাহসে নেশা করে আমার গায়ে হাত দাও তুমি? নেশা করা নষ্ট মেয়ে মানুষের ঘরে থাকলেই তো পারো। একে নেশার ঝোঁক, তার উপর অপমান। সেই রাতেই চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল বিন্দে বাসন্তীকে। হাত ধরে বের করে দিয়েছিল ঘরের বাইরে। পুরো 24 ঘন্টাও ঘুরল কি না ঘুরল, বাসন্তী চলে গেল। মাথার কাছে ফলিডলের শিশি। বিন্দের সাথে গিয়ে লাশ দেখেছি। একটুও বিকৃতি নেই বাসন্তীর মুখে। কপাল জোড়া ভোরের সূর্যের মতো সিঁদুর, লাল পাড় শাড়ি, দিব্যি হাসি হাসি ফোলা ফোলা মুখ। থানায় খবর দেওয়া হলো। তারপর সেখান থেকে লাশ চেরাই ঘরে। বিন্দে আর নটবরের কোনো পাত্তা নেই। যত জ্বালা হয়েছে আমার। লাশ ঘরের ভ্যাপসা গন্ধটা ঘুরে ঘুরে আসছে। লোকটার সাথে আলাপ করা দরকার। লোকটা যদি সনাতন হয়। বুকে সাহস এনে ডাক দিলাম, সনাতন, সনাতন। একটু চমকে ঘাড় ফেরালো মানুষটা। কে? আমি সনাতন, আমতার পঞ্চু মাস্টার। সনাতন একটু চুপ করে রইল। কি যেন ভাবলো মনে মনে। তারপর বলল, ও, মাস্টার মশাই আপনি? কি ব্যাপার? কে কে গেল আবার? আর বলো না ভাই, গাঁ ঘরের যত ছেঁড়া ঝামেলা পোয়াতে হচ্ছে। যেহেতু আমি মাস্টার মশাই। না, সিগারেট খাও। সিগারেটে একটা শুক টান দিয়ে সনাতন বললে,
দিনকাল বড্ড খারাপ মাস্টার মশাই, টাকা পত্রের রোজগার নেই একেবারে। লাশটা সার আসে না বললেই চলে। দেখো ভাই, একটু হাত চালিয়ে কেটে কুটে দাও, লাশ নিয়ে পালাই। বলতে বলতে 5টা টাকা বের করে সনাতনের হাতে দিলাম। সনাতন না বলল না। বুঝলাম 70 আর 75-এর মধ্যে ফারাক অনেক। সিগারেটটাই পরপর কয়েকটা টান দিয়ে ওটাকে পাঁচিলের গায়ে ছুঁড়ে ফেলে দিল সনাতন। তারপর উঠে বলল, দেখি মাস্টার মশাই, যাই আপনার মালটা কেটে কুটে বানিয়ে দিই। সনাতন সামনে এগিয়ে গেল, দরজা ঠেলে ঢুকলো ভেতরে। আবছা দেখলাম একটা লণ্ঠন জ্বলছে ঘরের ভেতর। এরপর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। নটবর আর বিন্দে এসে হাজির হয়েছে এরই মধ্যে। পাঁচিলের পেছনের ডোমেদের ঘর থেকে মাল টেনে। ওখানে মাল বিক্রি হয় গোপনে। পা টলছে বিন্দের, হাউ হাউ করে কাঁদছে মালের ঘোরে। বাসন্তী চলে গেল, ভালো ছিল গো, ভালো ছিল, ভালো ছিল বউটা। এই অন্ধকার চেরাই ঘরের সামনে দুটো মাতালকে এখন সামলাই কি করে? নটবর কুম মেরে আছে। বিন্দে বিড় করে বলছে বাসন্তীর নাম, আর মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠছে। আশেপাশে কেউ কোথাও নেই। বাসন্তী, বাসন্তী। সময় পার হয়ে যাচ্ছে দ্রুত। সনাতনের কোনো সাড়া শব্দ নেই। সাহসে ভর দিয়ে উঠলাম আমি। ওরা দুজন বেঞ্চির উপর বসে। আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লণ্ঠনের ম্লান আলো। কি করছে সনাতন এতক্ষণ ধরে? ডাক্তারও তো এখনো এলো না। কখন লাশ নেব আর কখনই বা পোড়ানো হবে? দরজাটা ফাঁক করে ঢুকলাম একাই। একটা চাপা ভ্যাপসা দুর্গন্ধ সমস্ত ঘর জুড়ে। ঘাড় গুঁজে কাজ করছিল সনাতন। আমার পায়ের শব্দে ঘাড় উঁচু করল, তারপরে এগিয়ে এলো আমার দিকে। একটা লম্বা ছ্যাতলা ধরা টেবিল, পাশাপাশি শোয়ানো দুটো লাশ, নতুন মার্কিন থানে মোড়া। মাঝ কার্তিকের হাওয়ায় লণ্ঠনের ধোঁয়া ওঠা পলকা আগুন কাঁপছে। সব কাজ শেষ করেছি মাস্টার মশাই। গামছায় হাত মুছতে মুছতে বলল সনাতন। এখন বাড়ি যাবো একটু। 2-1 গ্লাস পেটে না পড়লে বোঝে নিত। এক চোখে মিচকি হাসলো সনাতন। আপনি আপনি দাঁড়ান একটু, ওই ডাক্তারবাবু এলেন বলে। কি মাস্টার মশাই, দেখবেন নাকি লাস্ট টাইমার? হ্যাঁ, কাটাকুটি করে কেমন খোলতাই হয়েছে। সনাতন আমার দিকে ঘুরে প্রশ্ন করল। ওর চোখে ঠাট্টার রেশ। আমতা আমতা করে আমি বললাম, না থাক, একে লাশ, তার উপর আমার মেয়ে ছেলে। দেখেনি না কাটার পর কেমন? দেখেন দেখেন না, দেখেন একবার, দেখেন একবার দেখেন। বলতে বলতে আচমকাই সনাতন তুলে দিল মার্কিন থানের ঢাকনা। আমার মাথায়
সমস্ত আকাশ ভেঙে পড়লেও বোধহয় আমি এত অবাক হতাম না। কাপড়ের তলায় শুয়ে সনাতন বাগদি, মাথায় নতুন ব্যান্ডেজ, সারা মুখে বসন্তের দাগ, পা গালে আড়াআড়ি পোড়া দাগ, ঘাটটা একদিকে কাত করা, একটু একটা পচা ভ্যাপসা আঁশটানি গন্ধ সমস্ত জায়গাটাকে ভরে তুলল। আমি দেখলাম আমার পাশে সনাতন তখন নেই। সমস্ত ব্যাপারটা একেবারে তালগোল পাকিয়ে গেল। লণ্ঠনের লালচে কাঁপা আলো বাইরের দমকা হাওয়ায় নিভে গেল। লাশ কাটা ঘর থেকে দৌড়ে বেরোতে গিয়ে আমার গলা চিরে শুধু বেরিয়ে এলো, আগুন!